আপনি কি জানেন এখন আকাশ থেকেও ইন্টারনেট পাওয়া সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা জানবো হচ্ছে রহস্যময় স্টারলিংক প্রযুক্তি নিয়ে। কিভাবে স্পেস এক্স এর স্টারলিংক এখন আমাদের ঘরের ইন্টারনেট হয়ে উঠেছে আর আমাদের চিরচেনা ব্রডব্যান্ডের সাথে এর পার্থক্যই বাকি। জানবো সবকিছু এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি। স্টারলিংক হাজার হাজার ছোট স্যাটেলাইটকে পৃথিবীর কাছাকাছি প্রায় 550 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করেছে। এই স্যাটেলাইটগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে একটি জালের মতো বা একটা ম্যাশ নেটওয়ার্ক তৈরি করে গ্রাহকের ডিশ অ্যান্টেনা। যেসব ব্যবহারকারী স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের একটি বিশেষ ডিশ বসাতে হয়। এই ডিশটি আকাশে থাকা স্যাটেলাইটের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ডেটা আদান প্রদান করে। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করেন, আপনার অনুরোধ ডিশের মাধ্যমে নিকটবর্তী স্যাটেলাইটে যায়। সেখান থেকে সিগন্যাল পৃথিবীর কোনো স্টারলিংক গ্রাউন্ড স্টেশন বা অন্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভারে যায় এবং সেখান থেকে তথ্য আপনার কাছে ফিরে আসে। লো ল্যাটেন্সি, কারণ এই স্যাটেলাইটগুলো পৃথিবীর অনেক কাছে, তাই সিগন্যালের গতি খুব দ্রুত হয়, সময়ও খুব কম লাগে। এটি গেমিং, ভিডিও কল এবং স্ট্রিমিংয়ের জন্য উপযোগী। দুর্গম বা গ্রামীণ এলাকায় যেখানে ফাইবার অপটিক ইন্টারনেট নেই সেখানে এটা খুবই কার্যকর। দ্রুত ইন্টারনেটের স্পিড প্রথম দিকে আপনি এখানে 50 থেকে 200 MBps বা তার বেশি পর্যন্ত পাবেন। তবে কিছু সীমাবদ্ধতা আছে, আবহাওয়ার প্রভাব পড়তে পারে, মেঘ, বৃষ্টি ইত্যাদি থাকলে আপনি স্পিড কম পেতে পারেন। ডিশ এবং সাবস্ক্রিপশন ফি তুলনামূলকভাবে ব্যয়বহুল।